তো আজকে শুরু করছি কুচি থেকে 4 এর তৃতীয় পর্ব। আগের যে দুটি পর্ব আছে সেই দুটি পর্বে আমরা 1 থেকে শুরু করে 17 দাগ অবধি সলভ করেছিলাম। আজকে শুরু করব 18 দাগ থেকে। যারা আগের অঙ্কগুলি দেখোনি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবে। তোমাদের মধ্যে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তবে শুরু করছি কুচি থেকে 4 এর 18 দাগ। 18 দাগে গ্রামের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 20 মিটার ও 15 মিটার। ওই মাঠের ভেতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকাকৃতি গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপরে ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কত বৃদ্ধি পেল সেটা হিসাব করি। তো মনে করছি যে এইটা হচ্ছে সেই আয়তাকার জমিটা। এবার এর দৈর্ঘ্য দেওয়া আছে 20 মিটার, প্রস্থ আছে 15 মিটার। এই মাঠের 4 কোণে 4টি ঘনাকার গর্ত খুঁড়ে সেই গর্তের থেকে মাটিগুলো তুলে মাটিগুলো বাকি যে অংশটুকু আছে আয়তাকার জমির সেই জমির মধ্যে ফেলে দেওয়া হবে। তারপরে জমির উচ্চতা কিছুটা বৃদ্ধি পাবে। এবার সেই কতটুকু বৃদ্ধি পেল উচ্চতাটা সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা করব কি, এই পুরো জমিটার ক্ষেত্রফলটা আমরা বের করব। দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া আছে, সেখান থেকে ক্ষেত্রফলটা সহজেই পেয়ে যাব। এবারে বলা আছে যে এই 4 কোণা যে গর্তগুলো আছে সেই গর্তগুলির এক একটা করে ভাগ হচ্ছে 4 মিটার করে। এটা 4 মিটার, এটা 4 মিটার, তাহলে এদিকেও 4 মিটার, এদিকে হচ্ছে 4 মিটার। এবারে করব কি, এই ঘনাকার গর্তগুলোর আমরা ক্ষেত্রফল বের করব। বের করে মোট যে আয়তাকার জমির ক্ষেত্রফল আছে সেই জমির থেকে এই ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেব। তাহলে যে অবশিষ্ট অংশটা পড়ে থাকবে এই অবশিষ্ট অংশের আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। কারণ এই অবশিষ্ট অংশের মধ্যেই তো মাটিটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে প্রথমে আমরা বের করছি এই আয়তাকার মাটির ক্ষেত্রফল। আয়ত ক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য, দৈর্ঘ্য আছে 20 মিটার, প্রস্থ, প্রস্থ হলো 15 মিটার। সুতরাং আয়ত ক্ষেত্রাকার মাঠের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 20 গুণ হচ্ছে 15, এত বর্গমি। 15 দুগুণ হলো 30 আর একটা শূন্য, এই 300 বর্গ মিটার। এটা হচ্ছে পুরো জমিটার ক্ষেত্রফল। এবারে আমরা বের করব যে এক একটা করে গর্তের ক্ষেত্রফল কত। বর্গাকার গর্তের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে 4 মিটার। তাহলে সুতরাং লিখব একটি গর্তের ক্ষেত্রফল বাহু স্কয়ার এত বর্গমি, অর্থাৎ 4 4 16 বর্গ। যেহেতু 4টে গর্ত করেছিল সুতরাং 4টি গর্তের ক্ষেত্রফল 4 গুণন 16 এত বর্গমি সমান সমান হলো 4 16 64 বর্গমি। 64 বর্গমি হচ্ছে 4টে গর্তের ক্ষেত্রফল। এবারে টোটাল যে জমিটার ক্ষেত্রফল আছে তার থেকে আমরা এই গর্তের ক্ষেত্রফলটা বিয়োগ করে দিলে বাকি জমিটার মধ্যে মাটিগুলো ছড়িয়ে দিয়েছিল। সুতরাং গর্ত বাদে আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল টোটাল ছিল 300, তার থেকে 64 বাদ যাবে, এত বর্গমি। তাহলে হচ্ছে 6, 10 থেকে 7 গেলে 3, 2, 336 বর্গমিটার। এই 336 বর্গমিটার জমি এখনো পড়ে আছে। এই জমিটুকুর মধ্যে মাটিগুলো ছড়িয়ে দেওয়া হবে। এবার গর্ত থেকে কতটা মাটি উঠবে সেটা কি করে করব। গর্তের যেহেতু বলছে ঘনাকার গর্ত, তার মানে এর দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সেম হবে। তাই সুতরাং একবারে আমরা 4টি গর্তের আয়তন বের করব। 4টি গর্তের আয়তন, তাহলে ঘনকের আয়তন কত হয় তার বাহুর কিউব হবে।
ঠিক আছে, বাহু গুণ বাহু গুণ বাহু, অর্থাৎ দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। যেহেতু ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম, তাই আমরা বাহুর কিউব দেবো। তাহলে বাহুর কিউব মানে হচ্ছে 4 এর কিউব, এটা হচ্ছে একটা ঘনকের আয়তন। বা যেহেতু গর্ত আছে 4টে, তাহলে এর সঙ্গে আবার 4 গুণ এত ঘন মিটার, ঘন মিটার। 4 এর কিউব হচ্ছে 64 গুণ আবার 4 এত ঘন মিটার। তাহলে 4 4 16, 6 হাতে 1, 4 6 24 আর 1 25, 256 ঘন মিটার। তাহলে এই 256 ঘন মিটার মাটি গর্ত থেকে তোলা হয়েছে, তুলে এই জমিটুকুর মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই মাটিটুকু জমিটার মধ্যে ছড়িয়ে দিলে জমিটার উচ্চতা কত বৃদ্ধি পাবে। তো জমির উচ্চতা বৃদ্ধি পাওয়াটা আমরা ধরে নিই, যে ধরি জমির উচ্চতা বৃদ্ধি পাবে h মিটার। ধরি জমিটির উচ্চতা বৃদ্ধি পাবে h মিটার। তাহলে গর্তবাদে এই জমির ক্ষেত্রফলের সঙ্গে যদি আমরা h উচ্চতাটা গুণ করে দেই, তাহলে যে আয়তনটা পাবো সেই আয়তনটা কিন্তু যে মাটিগুলো গর্ত থেকে তোলা হয়েছে অর্থাৎ 256 ঘন মিটার তার সঙ্গে সমান হবে। তাহলে আমরা একবারে প্রশ্ন অনুসারে লিখে দেব। প্রশ্নানুসারে তাহলে 236 গুণ হচ্ছে h, এটা হলো জমির আয়তনটা। তার গর্তের আয়তন হচ্ছে 256। তাহলে এখান থেকে যদি h আমরা বের করতে চাই, তাহলে h সমান সমান 256/236। 4 দিয়ে যদি কাটি, 4 5 20, 4 লং 36, এটা 4 দিয়ে কাটলে 4 6 24 থাকবে, এখানে 1 6 16, 4 4 16। তাহলে h সমান সমান হচ্ছে 64/59, এটাকে ভাগ করে দিলে 64, 59 একে 59 বিয়োগ করলে হবে 5, সমস্ত করে দিলে উপরে যাবে 5, নিচে হলো 59 এত মিটার। তাহলে উত্তর লিখে দেব, সুতরাং জমিটি উচ্চতা 1/5/59 মিটার বৃদ্ধি পাবে। এর হচ্ছে অ্যান্সার। এবারে যাবো 19-এর দাগেরটায়। 19-এর দাগে 48 মিটার লম্বা ও 31.5 মিটার চওড়া এক খণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা 18.2 মিটার চওড়া একটা জমির গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার গভীর হতে হবে হিসাব করে লিখি। প্রথমে দেখো জমির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে আর উচ্চতা দেওয়া আছে। এগুলো দিয়ে প্রথমে আমরা জমির আয়তনটা বের করব, তারপর গর্তের আয়তনের সঙ্গে সমান করব। কিন্তু গর্তে শুধুমাত্র দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা অথবা যে গভীরতাটা সেটা কিন্তু দেওয়া নেই। সেটা আমরা ধরে নেব, ধরে নিয়ে দুইটার আয়তনকে আমরা সমান করে দেবো। কারণ গর্ত থেকে মাটিটি খুঁড়ে যে মাটিগুলো বেরিয়েছিল সেই মাটি দিয়েই কিন্তু জমিটা উঁচু করা হয়েছে। তাহলে প্রথমে আমরা জমির আয়তনটা বের করে নেব। জমিটির দৈর্ঘ্য 48 মিটার, তারপর চওড়াটাই হচ্ছে প্রস্থ 31.5 মিটার, উচ্চতা 6.5 ডেসিমি। তো এটা আবার ডেসিমি আছে, সবগুলোকে আমরা মিটার এককে নিয়ে আসবো। তাহলে ডেসিমিটাকে মিটার করতে হলে এটাকে আবার 10 দিয়ে ভাগ করতে হবে। 6.5কে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে হবে মিটার। 10 দিয়ে ভাগ করলে 10 মিটার আরও এক ঘর আগে বসবে, অর্থাৎ 0.65 মিটার। তাহলে সুতরাং জমিটির আয়তন 48 গুণ 31.5 গুণ হচ্ছে 0.65 এত ঘন মিটার। গুণ না করে এটাকে এভাবে রাখছি। এবারে গর্তের আয়তন বের করবো। তাহলে গর্তের দৈর্ঘ্য দেওয়া আছে 27 মিটার,
চওড়া, এটাই প্রস্থ, চওড়া আছে 18.2 মিটার। এখানে গর্তের উচ্চতা অথবা গভীরতাটা দেওয়া নেই, সেটা ধরে নেব। ধরি গর্তের গভীরতা h মিটার, সুতরাং গর্তের আয়তন, তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা তিনটাই আছে, আয়তন আছে 3টার গুণফল, 27 গুণ 18.2 গুণ হচ্ছে h এত ঘনমিটার। এবারে শর্তানুসারে এই দুইটাকে আমরা সমান করে দেব, এই জমির আয়তন এবং গর্তের আয়তনকে। প্রশ্নানুসারে 27 গুণ 18.2 গুণ h সমান 48 গুণ হচ্ছে 31.5 0.65। তাহলে এখান থেকে h সমান 48 গুণন 31.5 গুণন 0.65, নিচে হচ্ছে 27 গুণন 18.2। এবারে নিচে দশমিক তোলার জন্য উপরে 10 দিয়ে গুণ করব, তাহলে এই দশমিকটা উঠে গেল। উপরের 31.5 এই দশমিক তোলার জন্য নিচে একটা 10 গুণ করব, আবার 0.65 এই দশমিক তুলতে গেলে 100 গুণ করব, কারণ দশমিকের পরে 2 ঘর আছে। এবার উপরের 10-এর সঙ্গে এই 10 কেটে গেল, 3 দিয়ে 48কে কেটে 3 1-এ 3, 3 6 18, 3 দিয়ে 27কে 9, 9 দিয়ে 315কে কাটলে 3 নং 27, আর থাকবে 4, 4 আর 5-এ 45, 5 নং 45, 35কে 7 দিয়ে কেটে 5, 182কে 7 দিয়ে কাটলে 7 দুগুণ 14, থাকবে 4, 4 দিয়ে 42, 6 7-এ 42। এবারে দেখো এই 65 আর 26কে 13 দিয়ে যাবে, 65কে 13 দিয়ে কাটলে 5 13 65, 26কে কাটলে 2, 5 দিয়ে 100 কেটে 20, আবার এই 5 4, তারপরে 4 দিয়ে 16কে কাটলে 4 4-এ 16, তবে 2 দিয়ে এই 2 4টাকে কাটলে হবে 2, সব কেটে h ইকুয়ালস টু আসলো 2। তার মানে গর্তের গভীরতা ছিল হচ্ছে 2 মিটার। সুতরাং গর্তের গভীরতা বা গর্তটি গভীর ছিল 2 মিটার। এই হচ্ছে অ্যান্সার। এখন করবো 20 নাম্বারটা। 20 জায়গায় বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রাম যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই 3টি ড্রামের তেল একটি আয়তঘনাকার পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের গভীরতাটা 60 ডেসিমিটার হলো। ওই আয়তঘনাকার পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত হচ্ছে 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। ঠিক আছে, তো বাড়িতে 3টা পাত্র আছে, 3টা পাত্রের মধ্যে কেরোসিন তেল আছে। প্রথমটা আছে 800 লিটার, তারপরে এটা আছে 725 লিটার, তারপরে আছে 575 লিটার। এই তেলগুলোকে একটা ঘনকাকৃতি ড্রামের মধ্যে ঢালা হলো। তো যখন ড্রামের মধ্যে ঢালা হলো, ঢালার পরে সেই ঘনকাকৃতি যে ড্রামটা আছে তার উচ্চতাটা হয়ে গেল 7 ডেসিমিটার। তার মানে এই ঘনকাকৃতি যে ড্রামটা আছে সেটা যতটা ভর্তি হলো এইটুকু অংশ, এটুকু হচ্ছে 7 ডেসিমি। এবারে এই পাত্রটার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া নেই, বলেছে যে দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত। তো দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। আমরা এই অনুপাত অনুযায়ী দৈর্ঘ্যটাকে আর প্রস্থটাকে ধরে নেব। দৈর্ঘ্যটাকে ধরবো 4x আর প্রস্থটাকে ধরবো আমরা 3x, এবং উচ্চতা দেওয়া আছে 60 ডেসিমিটার। তাহলে কি করব, এই যত কেরোসিন ছিল সেই কেরোসিনগুলো যোগ করে যে আয়তনটা পাবো সেই আয়তনটাই কিন্তু ড্রামের মধ্যে থাকা তেলের আয়তনের সঙ্গে সমান হবে। এদেরকে সমান করে দিলে সেখান থেকে আমরা x এর মান বের করে তার দৈর্ঘ্য এবং প্রস্থটা পেয়ে যাব। তাহলে প্রথমে আমরা মোট এখানে 3টি ড্রাম মিলে কত তেল ছিল সেটা হিসাব করি। 3টি ড্রামে মোট কেরোসিন ছিল 800
যোগ 725 যোগ 575 এত লিটার। তাহলে এগুলোকে যোগ করে 5 × 10 শূন্য হাতে 1, 7 আর 2 9 থেকে 10 শূন্য হাতে 1, 5 7 12, 12 আর 8 20 আর 1 21, 2100 লিটার। তো যেহেতু আমরা জানি 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, তাই 2100 লিটার মানে 2100 ঘন ডেসিমি। ঠিক আছে, ব্র্যাকেটে লিখে দিই 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমিটার। ঠিক আছে, তো দুটোই আয়তন। এবারে আমরা এই যে আয়ত ঘনাকার পাত্র ছিল তার দৈর্ঘ্যটা এবং প্রস্থটা অনুপাত অনুযায়ী ধরে নেব। যেহেতু দৈর্ঘ্য আর প্রস্থ অনুপাত 4:3 আছে, তাই আমরা ধরে নেব পাত্রটির দৈর্ঘ্য হচ্ছে 4x এবং প্রস্থ হচ্ছে 3x। ধরি আয়ত ঘনাকার পাত্রের দৈর্ঘ্য হচ্ছে 4x ডেসিমি, প্রস্থ 3x ডেসিমি এবং উচ্চতাটা দেওয়া আছে যে 7 ডেসিমিটার, সেটাও লিখে নেব। এবং উচ্চতা সমান সমান 7 ডেসিমিটার। তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা এই তিনটাকে যদি গুণ করি, গুণ করলে আমরা আয়তন পাবো। সেই আয়তনটা এই যে মোট তেল যে ছিল সেই তেলের সঙ্গে সমান হবে। তাহলে একবার আমরা প্রশ্ন অনুসারে লিখে দিচ্ছি। প্রশ্ন অনুসারে 4x গুণ হচ্ছে 3x গুণ 7 ইকুয়ালস টু 2100। তাহলে 4x আর 3x গুণ করলে হবে 12x² গুণ 7 2100। 12x² সমান 2100/7, 7 দিয়ে 2100 কেটে হলো 300। তাহলে x² সমান 300/12। এটা যদি কাটি 3 দিয়ে 3 4 12, 3 100 300, 4 দিয়ে আবার 100 কাটলে 4 25 100। x সমান সমান হবে √25। তার মানে x সমান সমান 5। তাহলে x সমান সমান যদি 5 হয়, সেখান থেকে আমরা দৈর্ঘ্য প্রস্থ বের করে নেব। সুতরাং পাত্রের দৈর্ঘ্য হবে 4 × x এর জায়গায় 5 দিয়ে গুণ করবো, 4 × 5 এত ডেসিমি। কারণ কি? কারণ আমরা দৈর্ঘ্যটাকে ধরে নিয়েছিলাম 4x। ঠিক আছে, ওই জন্য 4 × x এর জায়গায় আমরা 5 দিয়ে গুণ করলাম। তাহলে হলো 20 ডেসিমি। আবার পাত্রের প্রস্থ, এবার প্রস্থটাকে আমরা 3x ধরেছিলাম, 3 × x হচ্ছে 5 এত ডেসিমি। তার মানে 3 5 15 ডেসিমি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কিন্তু প্রথমটার উত্তর আমরা পেয়ে গেলাম, অর্থাৎ পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থের উত্তর আমরা পেয়ে গেছি। এবার অঙ্কের মধ্যে আরও আছে, আরও বলছে যে যদি ওই আয়তাঘনকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, আগে ছিল 7 ডেসিমিটার, এবারে বলছে যদি 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা হিসাব করে দেখি। তাহলে আমরা পাত্রের যে দৈর্ঘ্য আছে সেটা পেলাম 20 ডেসিমি আর প্রস্থ পেয়ে গেলাম 15 ডেসিমি। এবার উচ্চতা এবারে 7 ডেসিমি না হয়, এবার হবে কিন্তু 5 ডেসিমি। তাহলে তিনটাকে গুণ করে যে আয়তন বেরোবে সেই আয়তনটা দেখবো যে 1620 এর সাথে সমান হবে কিনা। যদি 1620 এর থেকে বেশি হয় তার মানে 1620 লিটার তেল ধরবে পাত্রের মধ্যে, যদি এর চেয়ে কম হয় তার মানে 1620 লিটার তেল ওই পাত্রের মধ্যে ধরবে না। এবার এখানে করছি, লিখবো যে যদি পাত্রের গভীরতা 5 ডেসিমি হয়
তাহলে পাত্রের আয়তন হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য হলো 5, দৈর্ঘ্য হলো 20 ডেসিমি গুণ হচ্ছে প্রস্থ 5 ডেসিমি, উচ্চতা বা গভীরতা হচ্ছে 5 ডেসিমি। 3টা গুণ করলে এত ঘন ডেসিমি। তাহলে এদিকে গুণ করলে 20 আর 15 গুণ করলে হবে 300, 300 সঙ্গে 5 গুণ করে হবে 3 5 1500। তাহলে এটা গুণ করে হচ্ছে 1500 ঘন ডেসিমি। তাহলে উচ্চতা যদি 5 ডেসিমিটার হয় সেক্ষেত্রে আয়তন হয় 1500 ঘন ডেসিমি। আর আয়তন যদি 1500 ঘন ডেসিমিটার হয় সেক্ষেত্রে ওই পাত্রের মধ্যে 1620 লিটার জল কিন্তু ধরবে না। তাই আমরা উত্তর লিখে দিচ্ছি, ওই পাত্রে 1620 লিটার তেল রাখা যেত না। এর হচ্ছে অ্যান্সার। এবারে করবো আমরা 21 নম্বরটা। 21 থেকে আমাদের 3তলা ফ্ল্যাটে 3টি পরিবারের দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার ও 950 লিটার। এই চাহিদা মেটানোর পরেও চাহিদার 20% জল মজুদ থাকে এমন একটা ট্যাঙ্ক বসানোর জন্য মাত্র 2.5 মিটার দীর্ঘ, 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। ট্যাঙ্কটি কত মিটার গভীর হতে হবে সেটা হিসাব করে লিখি। দেখো, প্রথমে 3টা পরিবার হচ্ছে 1200 লিটার, 1050 লিটার আর 900 লিটার জল খরচ করে, তাদের যোগ করব। তাহলে 3টা পরিবারে মোট যত লিটার জল খরচ করবে তার থেকেও 25% বেশি জল মজুদ থাকবে এমন একটা ট্যাঙ্কি বানাবে ওরা। তাহলে সেটা বের করব। তাই প্রথমে লিখে নিচ্ছি 3টি পরিবারের মোট জলের চাহিদা। মোট জলের চাহিদা 1200 যোগ হলো 1050 যোগ 950 এত লিটার সমানে যোগ করলে হবে। তাহলে এই 50 আর 50 হচ্ছে 100, 100 আর 900 যোগ করলে 1000 আর 1000 হচ্ছে 2000। তাহলে এই দুইটা মিলে হলো 2000, 2000 আর হচ্ছে 1200, 2000 আর 1200 কত হবে 3200, 3200 লিটার। 3টা ফ্যামিলি মিলে মোট 3200 লিটার জলের ওদের চাহিদা। কিন্তু ওরা যে ট্যাঙ্কটা বানাবে সেই ট্যাঙ্কটা হচ্ছে এদের জলের চাহিদা থেকেও 25% জল মজুদ থাকবে এমন। তাহলে সুতরাং যে ট্যাঙ্কটি বানাবে তার আয়তন, যত জল ধরবে সেটাই তো তার আয়তন 3200, এর সঙ্গে আরো যোগ হবে কত 3200 এর 25%, মানে 25/100। বুঝতে পারলে? কারণ কি, ওদের 3টা ফ্যামিলির যে জলের চাহিদাটা সেই চাহিদার চেয়েও 25% বেশি জল ধরে এমন একটা ট্যাঙ্কি বানাবে। তাই কারণ 3200 লিটার জল তো ওরা খরচ করবে, 3টা পরিবারে মিলে ওদের 3200 লিটার জল লাগে। এবার ওরা যে ট্যাঙ্কি বানাবে সেটা 3200 লিটার জল তো ধরবেই, তার সঙ্গে আরও 25%, কার 25%, এই 3200 এর 25% জল ওরা রিজার্ভে রাখবে। ঠিক আছে, এমন একটা ট্যাঙ্কি বানাবে। তাই 3200 তার সঙ্গে যোগ করলাম 3200 এর 25%। ঠিক আছে, এখন দেখি টোটালে কত হয়, কাটাকুটি করে 2টা শূন্য 2টা শূন্য কেটে গেল। তাহলে 3200 যোগ 25 দিয়ে 2 কে গুণ করলে 25 দুগুণ 50, শূন্য হাতে 5, 3 কে গুণ করলে 3 25 75 আর হাতের 5 80। তাহলে এত লিটার, তার মানে 4000 লিটার। তার মানে ওরা যে ট্যাঙ্কটা বানাবে সেই ট্যাঙ্কের আয়তন হবে 4000 লিটার। 4000 লিটার মানে হচ্ছে 4000 ঘন ডেসিমি, কারণ 1 লিটার সমান সমান 1 ঘন ডেসিমি। ঠিক আছে, যে ট্যাঙ্কটি বানাবে সেই ট্যাঙ্কের দৈর্ঘ্য আছে 2.5 মিটার আর প্রস্থ অথবা চওড়া আছে 1.6 মিটার।
উচ্চতা বলা নেই, উচ্চতাটা আমাদের ধরে নিতে হবে। উচ্চতা ধরে নিয়ে এদের তিনটায় গুণ করে যে আয়তনটা পাবো সেই আয়তনের সঙ্গে এই 4000 ঘনডেসিমিটার কিন্তু সমান হবে। সমান করে দিলেই আমরা সেখান থেকে এইচ এর মান অথবা উচ্চতাটা পেয়ে যাব। তাহলে লিখি ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার। বা যেহেতু আয়তনটা লিটারে আছে অথবা ঘন ডেসিমিটারে আছে, তো মিটারটাকে আমরা তখন ডেসিমিটারে করে নেব। তাই 2.5 মিটার মানে একে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হবে। তাহলে 25 ডেসিমি চওড়া, এটাই প্রস্থ, 1.6 মিটার। তার মানে ডেসিমিটার করলে 10 দিয়ে গুণ করব, 16 ডেসিমি। ঠিক আছে। আর আমরা কি করব, উচ্চতাটা ধরে নেব। ধরি ট্যাঙ্কের উচ্চতা হচ্ছে এইচ ডেসিমি। শর্ত অনুসারে এই তিনটাকে গুণ করে আমরা 4000 ঘনডেসিমিটারের সঙ্গে সমান করব। প্রশ্নানুসারে 25 গুণ 16 গুণ এইচ ইকুয়ালস টু 4000 ঘনডেসিমিটার। এইচ সমান উপরে 4000, নিচে 25 গুণ 16, 4 দিয়ে 4000 কেটে 1000, 4 দিয়ে 16 কেটে 4 4 16, 25 দিয়ে 1000 কাটবো, তাহলে 4 25 100, আর 0 রইল। 4 দিয়ে 40 কেটে হবে 10, তার মানে এইচ পাওয়া গেল 10 ডেসিমি। যেহেতু সংখ্যাটা 2 ডিজিটের আছে, আমরা এইচটাকে তখন মিটারে করে নেব। তাহলে এইচ সমান হলো 1 মিটার, কারণ ডেসিমিটার থেকে মিটারে করতে হলে 10 দিয়ে ভাগ করতে হয়, 10 দিয়ে 10কে ভাগ করলে 1 মিটার হবে। তাহলে সেই ট্যাঙ্কিটার উচ্চতা করতে হবে 1 মিটার। এবার অঙ্কের মধ্যে আরও বলেছে যে জায়গাটা প্রস্থর দিকে যদি আরও 4 ডেসিমিটার বেশি হতো তবে ট্যাঙ্কটি কত গভীর করতে হতো। তার মানে দৈর্ঘ্য থাকবে 25 ডেসিমিটার, প্রস্থ হচ্ছে 16 যোগ 4 ডেসিমিটার হবে 20 ডেসিমিটার, আর উচ্চতাটা এইচই থাকবে। সেই ক্ষেত্রে আবার আমরা আরেকবার এইচের মানটা বের করব। তাহলে এটা লিখে নিচ্ছি। আবার দৈর্ঘ্য 25 ডেসিমি, প্রস্থ ছিল 16 ডেসিমি, 4 ডেসিমি বাড়াতে হবে, তাই যোগ করলাম 4 ডেসিমি, 16 আর 4 হবে 20 ডেসিমি। এবং উচ্চতা এইচ, কারণ উচ্চতাটা আমরা আগেই এইচ ধরেছিলাম, ওই উচ্চতাটাই বের করবো। এবার আবার প্রশ্নানুসারে 25 গুণ 20 গুণ এইচ সমানে আবার 4000। তাহলে এইচ সমান উপরে হলো 4000, নিচে যাবে 25 গুণন 20, 0 0 কেটে দিলাম, 2 দিয়ে 400 কেটে হবে 200, 25 দিয়ে 200 কাটলে হয় 8, 8 25 200 হয়। তাহলে এক্ষেত্রে কিন্তু এইচ এর মান আসবে 8 ডেসিমিটার। এইচ সমান সমান 8 ডেসিমি। ঠিক আছে। তাহলে প্রথমবার আমরা এইচ এর মান পেলাম 1 মিটার অথবা 10 ডেসিমিটার, এবারে আমরা এইচ এর মান পেলাম 8 ডেসিমিটার। এই দুটো হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। এবারে আমরা করব 22 দাগের অঙ্কটা। 22 দাগে 5 সেমি পুরু কাঠের তক্তা দিয়ে তৈরি ঢাকনা সহ একটি কাঠের বাক্সের ওজন 115.5 কিগ্রা, মানে শুধু বাক্সটা 115.5 কিগ্রা, কিন্তু চাল ভর্তি বাক্সটির ওজন 880 কিগ্রা। তার মানে চাল ঢুকালে বাক্সটা এবং চালটা দুইটা মিলিয়ে ওজন হচ্ছে 880 কিগ্রা। এবার আমরা যদি এই টোটাল ওয়েটের থেকে এই ওয়েটটা বাদ দেই তাহলে আমরা কি শুধু চালের ওজনটা পেয়ে যাব। তারপরে বাক্সটির ভিতরের দিকে দৈর্ঘ্য আর প্রস্থ যথাক্রমে 12 ডেসিমিটার এবং 8.5 ডেসিমিটার, এবং 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। বাক্সটির ভেতরের উচ্চতা কত হিসাব করে লিখি। তাহলে এখান থেকে একটা উত্তর,
আবার বলছে প্রতি বর্গ ডেসিমিটার যদি 1.5 টাকা হিসাবে বাক্সটির বাইরের চারপাশ রং করতে কত খরচ পড়বে সেটা হিসাব করি। তাহলে এখানে দুইটা অঙ্ক করতে হবে। প্রথমে কি করব, শুধু চালের ওজনটা বের করব। চালের ওজনটা বের করে এখানে দেখো বলা আছে 1 ঘন ডেসিমি চালের ওজন হচ্ছে 1.5 কিগ্রা। তো সেখান থেকে আমরা কিন্তু সেই চালের আয়তন কত ছিল সেটা বের করতে পারবো। তাহলে প্রথমে লিখব বাক্সের মধ্যে থাকা চালের ওজন, চাল সহ মোট ওজন 880.5 কিগ্রা, তার থেকে বিয়োগ করব বাক্সের ওজনটা 115.5 কিগ্রা সমান সমান 880.5 আর হচ্ছে 115.5, বিয়োগ করলে 0, 10 থেকে 5 গেলে 5, 8 থেকে 2 গেলে 6, 8 থেকে 1 গেলে 7, 765 কিগ্রা। তার মানে শুধুমাত্র চালের ওজন হচ্ছে 765 কিগ্রা। এখানে বলা আছে যে 1 ঘন ডেসিমিটার চালের ওজন 1.5 কিগ্রা। তাহলে এই কথাটাকে উল্টে যদি আমি লিখি যে 1.5 কিগ্রা চাল সমান সমান 1 ঘন ডেসিমি, তাহলে 1 কিগ্রা চাল সমান 1/1.5 ঘন ডেসিমি। চাল ছিল 765 কিগ্রা, তাহলে 765 কিগ্রা চাল সমান সমান 765/1.5, দশমিক তুললে উপরে 10 গুণ করলাম, 15 দিয়ে 765 কাটলে 5 15 হলো 75, 76 থেকে 75 গেলে থাকবে 1 এ 5 15, 15 1 15, এত ঘন ডেসিমি। তাহলে 51 আর 10 গুণ করলে 510 ঘন ডেসিমি। এবারে বাক্সের ভেতরে বলছে 12 ডেসিমিটার দৈর্ঘ্য আর হলো 8.5 ডেসিমিটার হচ্ছে প্রস্থ। এখানে উচ্চতা কোনো বলা নেই, তাহলে আমরা বাক্সের ভেতরে উচ্চতা ধরে নেব এইচ, ধরে নিয়ে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা গুণ করে এই 510 ঘন ডেসিমিটারের সঙ্গে সমান করে দেব। তাহলে লিখি বাক্সের ভেতরের দৈর্ঘ্য 12 ডেসিমি, এটা ডেসিমিটারই করা আছে। তারপরে প্রস্থ 8.5 ডেসিমি, ধরি উচ্চতা সমান সমান 8 ডেসিমি। তাই প্রশ্নানুসারে এদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করব, 12 গুণ 8.5 গুণ এইচ, এই চালের আয়তনের সঙ্গে সমান 510। এখান থেকে এইচ সমান উপরে 510, নিচে 12 গুণ 8.5, 8.5-এ দশমিক তুলতে গিয়ে উপরে 10 গুণ করে দেবো, দশমিক উঠে গেল। এবার 17 দিয়ে দেখো, 17 দিয়ে 85 কাটলে 5 17 85, 17 দিয়ে 510কে কাটলে দেখো আমরা জানি 3 17 হলো 51, আর এই শূন্যটা দিয়ে দিলাম, ঠিক আছে। 5 দিয়ে এই 10কে কাটলে 5 দুগুণ 10, 2 দিয়ে যদি 12 কাটি তাহলে হবে 6 দুগুণ 12, বা 6 দিয়ে 30কে কাটলে 5 6 30। তাহলে এখান থেকে এইচ পাওয়া যাবে, এইচ সমান সমান 5 ডেসিমি। তার মানে বাক্সটার উচ্চতা, প্রথম কোশ্চেন আনসার, বাক্সটির ভিতরে উচ্চতা কত হিসাব করি সেটা হচ্ছে 5 ডেসিমিটার। তাহলে উত্তর লিখে দিই, বাক্সটির ভেতরের উচ্চতা হলো 5 ডেসিমি। এবার এখানে আরো একটু কোশ্চেন আছে, যেটা হচ্ছে প্রতি বর্গ ডেসিমিটার যদি 1.5 টাকা করে হিসাব হয় তাহলে বাক্সটা চারপাশ রং করতে কত খরচ পড়বে। তাহলে বাক্সটা হচ্ছে এইটা, এই বাক্সের
ভেতর বরাবর এর দৈর্ঘ্য ছিল 12 ডেসিমিটার, 12 ডেসিমি, আর প্রস্থ ছিল ভেতর বরাবর 8.5 ডেসিমি। প্রথমেই বলা আছে যে বাক্সটা কিন্তু 5 সেমি পুরু ছিল, অর্থাৎ এইটা 5 সেমি। তো যেহেতু দৈর্ঘ্যটা ডেসিমিটারে আছে তাই 5 সেমিটাকে ডেসিমিটার করব। 5 সেমি, সেমি থেকে ডেসিমিটার করতে হলে তাকে 10 দিয়ে ভাগ করব। 10 দিয়ে ভাগ মানে দশমিকটা 1 ঘর আগে বসবে। দশমিক যদি এখানে থাকে 1 ঘর আগে দশমিক বসলে 0.5 ডেসিমি। এখন দৈর্ঘ্য বরাবর এইদিকে 0.5, এদিকে 0.5 ডেসিমিটার বাড়বে। প্রস্থ বরাবরও এইদিকে 0.5 ডেসিমিটার, এইদিকে 0.5 ডেসিমিটার বাড়বে। এবং যেহেতু বাক্সটা একটা ঘনাকার তার মানে তার উচ্চতা আছে, উচ্চতার দিক থেকে কিন্তু 0.5 ডেসিমিটার করে উপরের দিকে এবং 0.5 ডেসিমিটার নিচের দিকে বাড়বে। ঠিক আছে, তারপরে সেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়ে যেহেতু বাক্সটা গোটাটা রং করতে হবে তাই সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তাহলে লিখি ঢাকনা সহ বাক্সের দৈর্ঘ্য সমান সমান আগে ছিল 12 ডেসিমি যোগ দুই দিকে 0.5 করে বাড়বে তাই 2 বার 0.5 যোগ করছি, এত ডেসিমি। তাহলে এটা হলো 12 আর 0.5 যোগ করলে হবে 1, টোটাল হবে 13 ডেসিমি। একইভাবে প্রস্থ হবে, প্রস্থ হচ্ছে ছিল 8.5, তার সঙ্গে যোগ হবে 0.5 2 বার, এত ডেসিমি। তাহলে যোগ করলে হবে 8.5, তার সঙ্গে 0.5 যোগ করলে 1 বাড়বে, 9.5 ডেসিমি। একইভাবে উচ্চতা ছিল 5 ডেসিমি, তার সঙ্গে 0.5 যোগ 0.5 বাড়বে ডেসিমি, তো যোগ করলে এটা হবে 6 ডেসিমি। ঠিক আছে, সুতরাং বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল, কারণ সমগ্র তলটাই রং করতে হবে, ক্ষেত্রফল কত হয় 2 ইন্টু প্রথমে দৈর্ঘ্য গুণ প্রস্থ অর্থাৎ 13 গুণ প্রস্থ হচ্ছে 9.5 যোগ তারপর প্রস্থ গুণ উচ্চতা অর্থাৎ 9.5 গুণ 6 যোগ তারপর আবার উচ্চতা গুণ দৈর্ঘ্য মানে 6 গুণ 13। এবারে সবগুলো গুণ করে এত বর্গ ডেসিমি। 2 গুণন 13 আর 9.5, তাহলে 13 9.5, 5 13 হলো 65, 3 9 7 7, 9 9 2 11, তাহলে হবে 5 13 3 হাতে 1 2 1, 1 ঘরে দশমিক বসবে, তাহলে এই দুটো গুণ করে হলো 1223.5 যোগ 9.5 এবং 6, 9.5 আর হলো 6, 5 30 0 হাতে 3, 6 54 3 57, 1 ঘরে দশমিক, তাহলে এই দুইটা গুণ করে হলো 57 যোগ 6 78, তাহলে 2 গুণন এগুলো যোগ করে 57.0 আর হচ্ছে 78, তিনটে যোগ করলে 5 7 3 10 আর 8 8 হাতে 1 3 5 3 8 8 আর সাথে 15 5 হাতে 1 2 258.5 258.5, এটাকে 2 দ্বিগুণ করলে 5 দুগুণ 10 0 হাতে 1 আর দুগুণ 16 আর 1 17 7 হাতে 1 5 দুগুণ 10 আর 1 11 1 হাতে 1 2 দুগুণ 4 আর 1 5 517 1 ঘরে দশমিক হবে 517 বর্গ ডেসিমি। অঙ্কে বলা আছে প্রতি বর্গ ডেসিমিটারে 1.50 টাকা হিসাবে বাক্সটি বাইরের দিকে রং করতে কত টাকা খরচ হবে, মানে 1 ডেসিমিটার রং করতে 1.5 টাকা খরচ হয়। তাহলে আমাদের যত বর্গ ডেসিমিটার বেরোলো তাকে এই 1.50 দিয়ে গুণ করে দেবো, তার 1.5 দিয়ে গুণ করে দেবো।
লিখব উত্তর রং করতে খরচ হবে 517 গুণ 1.50 এত টাকা। তাহলে এটাকে এবার রাফে গুণ করি নিই। 517 আর 1.5 দ্বিগুণ করলেই হবে। 5 সাথে 35 5, হাতে হলো 3, 5 একে 5 আর 3 8, 5 5 25, 7 1 5, 5 8 7 15, 5 হাতে 1, 5 আর 6 আর 7, 7 দশমিক হবে 1 ঘর আগে, অর্থাৎ 775.5 টাকা। 775.50 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। এত টাকা খরচ হবে। ঠিক আছে, এবারে আমরা যাবো 23 নম্বরে 20 মিটার দীর্ঘ এবং 18.5 মিটার চওড়া একটা আয়তঘনাকার পুকুরের 3.5 মিটার গভীর জল আছে। ঠিক আছে, তাহলে এখানে পুকুরটার দৈর্ঘ্য, প্রস্থ এবং হচ্ছে উচ্চতা তিনটেই দেওয়া আছে। ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করতে পারে এমন একটি পাম্প দিয়ে কতক্ষণে পুকুরটির সমস্ত জল শেষ করা যাবে হিসাব করে লিখি। আরও বলছে ওই জল যদি 59.5 মিটার দীর্ঘ এবং 40 মিটার চওড়া একটা আল দেওয়া ধান খেতে ফেলা হয় তবে সেই জমিতে জলের গভীরতা কত হবে হিসাব করে লিখি। আবার নিচে আছে 1 ঘন মিটার সমান সমান 1 কিলোলিটার, তার মানে 160 কিলোলিটার মানে হবে কি 160 ঘন মিটার। তাহলে প্রথমে আমরা পুকুরের মধ্যে কতটুকু জল আছে সেটা বের করি। দেখব যে পুকুরে জল আছে, পুকুরের দৈর্ঘ্য, প্রস্থ এবং গভীরতা সবই দেওয়া আছে। তাহলে সবগুলো গুণ করলে আমরা যে জলের আয়তনটা পেয়ে যাব 20 18.5 3.2, সবগুলো গুণ করে এত ঘন মিটার। এই তিনটাকে গুণ করলে প্রথমে 18.5 দিয়ে আমরা 20 গুণ করছি, তাহলে 0 0 0, 5 2 10 0, হাতে 1, 8 2 16, 1 17, 7 হাতে 1 2 আর 1 3, 0 0 7 3, 1 1 দশমিক, অর্থাৎ 370। 370 কে এবার 3.2 দিয়ে গুণ করি, 3.2 দিয়ে 0 7 2 14, 4 হাতে 1, 3 2 6 আর 1 7, 3 0 0, 3 7 21, 1 হাতে 2, 3 3 9 দিয়ে 11, 0 4 8 1 1, এখানেও 1 দশমিক, অর্থাৎ এটা। তাহলে এই তিনটে গুণ করে আসলো 1184 ঘন মিটার। 1184 ঘন মিটার মানে 1184 লিটার জল আছে ওখানে। এবারে ঘন্টায় 160 কিলোলিটার জল সেচ করে এমন একটা পাম্প কতক্ষণে পুকুরটা জল সেচ করতে পারবে। তাহলে এটাকে আমরা উল্টে লিখতে পারি যে 160 কিলোলিটার জল সেচ করে 1 ঘন্টায়। তাহলে 1 কিলোলিটার জল সেচ করে 1/160 ঘন্টায়। আমাদের পুকুরে জল আছে কত 1184 ঘন মিটার, যাহাই ঘন মিটার তাহাই কিলোলিটার, তার মানে 1184 ঘন মিটার মানে 1184 কিন্তু কিলোলিটার। তাহলে এই জলটা সেচ করতে কতক্ষণ সময় লাগবে, 1184 কিলোলিটার জল সেচ করে, উপরে যাবে 1184, নিচে হচ্ছে 160, 4 দিয়ে কাটি, 4 4 16 আর 0, উপরে 4 2 8, 11 থেকে 8 গেলে থাকবে 3 8 38, 4 লং 36, 38 থেকে 36 গেলে থাকবে হচ্ছে 24, 4 6 24, আবার 4 দিয়ে, 4 10 40, এটা 4 দিয়ে, 4 7 28, 4 4 16, আবার 2 দিয়ে কাটলে 5, একে 2 দিয়ে কাটলে 37 2 74, তাহলে উপরে থাকছে 37, নিচে হলো 5, ভাগ করে দিয়ে সমস্ত করব, 5 7 35, বিয়োগ করলে হলো 2, সমস্ত দিয়ে উপরে যাবে 2, নিচে হলো 5, এত ঘন্টা। 7 সমস্ত 2/5 ঘন্টা, 7 সমস্ত 2/5 ঘন্টাকে আমরা ঘন্টা মিনিটে করে নেব, কারণ উত্তরটা ঘন্টা মিনিটে দেওয়া আছে। তাহলে উপরে 7 এত ঘন্টা, আর 2/5 মানে কত মিনিট হবে, এটাকে মিনিট করব, মিনিট করলে এটাকে 7 দিয়ে গুণ করতে হবে,
2/5 কে 60 দিয়ে গুণ, 5 দিয়ে 60 কেটে হলো 12 এত মিনিট। তাহলে 7 ঘন্টা 12 দুগুণ 24 মিনিট। তাহলে পুরো পুকুরের জল সেচ করতে সময় লাগবে 7 ঘন্টা 24 মিনিট। আরও বলেছে দেখো, ওই জল যদি 59.2 মিটার দীর্ঘ 40 মিটার চওড়া একটা আল দেওয়া ধান খেতে ফেলা হয়, তবে ওই জমিতে জলের গভীরতা কত হবে? তাহলে জল কতগুলো? এই 1184 কিলোলিটার। ঠিক আছে, এই জলগুলো যে জমিতে ফেলবো সেই জমির দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, উচ্চতা দেওয়া নেই যে কতটা গভীরতা হবে বা কতটা উঁচু হবে। তাহলে উচ্চতাটা আমরা ধরে নেব, ধরে নিয়ে দৈর্ঘ্য, প্রস্থ এবং সেই উচ্চতার গুণ করে দিয়ে আমরা 1184 সঙ্গে কিন্তু সমান করে দেব। তাহলে সেখান থেকে উচ্চতাটা পেয়ে যাব। ধান ক্ষেতটির দৈর্ঘ্য 59.2 মিটার, চওড়া 40 মিটার, আর ধরি গভীরতাটা কত হবে জলের, এটাকে এইচ মিটার ধরে নিলাম। তো এই অঙ্কে কিন্তু আমাদের কোনো ডেসিমিটার অঙ্ক করতে হলো না, কারণ এই জলের এককটা ছিল সেটা কিলোলিটারে দেওয়া ছিল, তাই আমরা কোনো এখানে ঘন ডেসিমিটার ধরলাম না, সবগুলো মিটারেই দেওয়া আছে। তাহলে এর আয়তন কি হবে? তাহলে এবারে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করে আমরা এই 1184 সঙ্গে সমান করে দেব। লিখব প্রশ্নানুসারে 59.2 40 গুণ এইচ সমান সমান হচ্ছে 1184। তাহলে এইচ সমানে উপরে 1184, নিচে হলো 59.2 গুণ হলো 40। এবার দশমিক তুলতে গিয়ে উপরে 10 গুণ করে দশমিকটা তুলে দিলাম, 0 0 কেটে দিলাম। 4 দিয়ে 1184 কাটলে 4 দুগুণ 8, 4 লং 36, 4 6 24, 296। 296কে যদি 2 দিয়ে গুণ করি, 6 দুগুণ 12, 2 হাতে 1, 9 দুগুণ 18, আর 1 19, 9 হাতে 1, 2 দুগুণ 4, আর 1 5, 512 হয়। তাহলে উপরে 296 এবং নিচে 592 যদি কাটি, নিচে তাহলে 2 থাকবে, কারণ 296 হচ্ছে 592। তাহলে এইচ এর মান রইল কত? তাহলে এইচ সমানে হলো 1/2 মিটার। 1/2 মানে 0.5 মিটার। তাহলে এইচ সমানে 0.5 মিটার। তাহলে উত্তর হবে সেই জমিতে জলের গভীরতা হবে 0.5 মিটার। এই হচ্ছে অ্যান্সার। তাহলে আজকে ভিডিওতে এই পর্যন্ত থাকলো।